আজকের দিনে মেমোরি কার্ড খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। নতুন ক্যামেরা নেন, চাই নতুন ফোন নেন, চাই একটা নতুন ট্যাব, যে কোনো কিছু যখন নিচ্ছেন তখন অবশ্যই মেমোরি কার্ডটাও আপনাদের দরকার পড়ে যাচ্ছে। তো সেই মেমোরি কার্ডটা আপনারা ভাবছেন যে নেওয়াটা খুব সোজা বিষয়, দুম করে দোকানে গেলেন, মেমোরি কার্ডটা নিয়ে নিলেন। মোটেও কিন্তু এতটা সোজা বিষয় না। অনেকগুলো দিক অবশ্যই মাথার মধ্যে রেখে তারপরেই একটা মেমোরি কার্ড নিতে হয়। আজকের ভিডিওতে সেই বিষয়টা নিয়েই আমি আলোচনা করব যে কোন কোন দিকগুলো মাথার মধ্যে রেখে তবেই একটা মেমোরি কার্ড আপনারা নেবেন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক এবং জেনে নিই কোন কোন বিষয়গুলো একটা মেমোরি কার্ড নেওয়ার সময় আপনারা মাথার মধ্যে রাখবেন। নমস্কার, আমি সায়ন্তন, আপনারা দেখছেন projectkc.in। পাঁচটা পয়েন্ট অবশ্যই মাথার মধ্যে রাখবেন একটা মেমোরি কার্ড নেওয়ার সময়। সেই পাঁচটা পয়েন্ট খুব সহজভাবে আমি আপনাদের সামনে এক্সপ্লেন করছি। 1 নম্বর পয়েন্ট, কোন ক্যাপাসিটির মেমোরি কার্ড নিচ্ছেন সেটা মাথার মধ্যে রাখতে হবে। কোন ক্যাপাসিটির মেমোরি কার্ড নিচ্ছেন বলতে দেখুন, এখানে যেমন এই মেমোরি কার্ডে লেখা আছে HDHC, বা এই মেমোরি কার্ডে যেমন লেখা আছে HDXC, বা এখানে যেমন লেখা আছে দেখুন SD। এই যে HDHC, HDXC বা SD, এগুলো একটা নির্দিষ্ট ফরম্যাট বা এগুলো একটা নির্দিষ্ট টার্ম, যেগুলো কিন্তু আইডেন্টিফাই করে কত জিবি অবধি মেমোরি ওই মেমোরি কার্ডের মধ্যে সাপোর্ট করবে। যদি শুধু HD লেখা থাকে, শুধু SD লেখা আছে, তার মানে ওই মেমোরি কার্ডটা 2 জিবি অবধি মেমোরি সাপোর্ট করবে। যদি সেখানে HDHC লেখা থাকে, তার মানে ওই মেমোরি কার্ডটা অবশ্যই 32 জিবি অবধি মেমোরি সাপোর্ট করবে 2 জিবি থেকে। যদি সেখানে HDXC লেখা থাকে, তাহলে সেটা 32 জিবি থেকে 2 TB অবধি, 2 টেরাবাইট অবধি মেমোরি সাপোর্ট করতে পারে, যদিও সেটা বর্তমানে 1 TB অবধি মেমোরি কার্ড আছে। আপনারা একটা ক্যাপাসিটির মেমোরি কার্ড নিলেন, HDXC ক্যাপাসিটির মেমোরি কার্ড নিলেন, কিন্তু আপনার ডিভাইস HDHC অবধি মেমোরি কার্ড সাপোর্ট করতে পারে, দেন কিন্তু HDXC মেমোরি কার্ড সেই আপনার ডিভাইসে কাজই করবে না। যদিও বর্তমানে সমস্ত ফোন বা ক্যামেরাতে HDXC স্লটই ইউজ করছে কোম্পানিরা, সেক্ষেত্রে এই সমস্যাটা অনেকটাই দূর হয়েছে। তবুও আগেকার দিনের যে ক্যামেরাগুলো, সেখানে যদি আপনার মেমোরি কার্ড খারাপ হয়ে যায় এবং আপনারা ভাবছেন যে একটা সুন্দর মেমোরি কার্ড নেবেন, আপনারা 32 জিবির চাইতে বেশি ভেরিয়েন্টের কোনো মেমোরি কার্ড সেখানে লাগাতে যাচ্ছেন, দেন কিন্তু তখন ওই মেমোরি কার্ড স্লটটা কাজ করবে না। সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে। এবার আরও একটা জিনিস মাথার মধ্যে রাখতে হবে যে এই HDXC বা HDHC এই ফরম্যাটগুলো কোন বাস ইন্টারফেসকে সাপোর্ট করছে, অর্থাৎ আলট্রা হাই স্পিড বাস ইন্টারফেসকে সাপোর্ট করছে কিনা। আলট্রা হাই স্পিড বাস ইন্টারফেস অর্থাৎ আপনার মেমোরি কার্ডটা কত দ্রুত কোনো ডাটা রিড অ্যান্ড রাইট করতে পারছে, অর্থাৎ আপনি যে ডাটাটা মেমোরি কার্ডের মধ্যে সেভ করতে যাচ্ছেন সেটা কত দ্রুত সেই মেমোরি কার্ডের মধ্যে সেভ করছে। যদি আলট্রা হাই স্পিড 1 বাস ইন্টারফেস সাপোর্ট করে আপনার মেমোরি কার্ড, দেন ভাববেন 104 MB পার সেকেন্ডে ডাটা ও সেভ করতে পারবে। যদি আলট্রা হাই স্পিড 2 বাস ইন্টারফেসকে সাপোর্ট করে, তার মানে আপনারা ভাববেন যে সেখানে 312 MB ডাটা 1 সেকেন্ডেও সেভ করতে পারবে। যদি আলট্রা হাই স্পিড 3 বাস ইন্টারফেসকেও সাপোর্ট করে আপনার মেমোরি কার্ড, তার মানে 624 MB পার সেকেন্ডেও সেভ করতে পারবে। তো আমি যে বললাম UHS 1 বা UHS 2 বা UHS 3, আপনার মেমোরি কার্ডটা কোন ধরনের মেমোরি কার্ড কি করে বুঝবেন বলুন তো? যেমন দেখুন, এই মেমোরি কার্ডের মধ্যে নিচে I বলে একটা ছোট্ট কথা লেখা আছে, I, বা এখানে দেখুন দুটো I আছে, তার মানে এগুলো কিন্তু I না, এগুলো রোমান হরফে 1 বা রোমান হরফে 2 কে নির্দেশ করছে। তার মানে এই 1 বা 2 দেখেই বুঝবেন আপনার মেমোরি কার্ডটা আলট্রা হাই স্পিড বাস ইন্টারফেসকে সাপোর্ট করছে কিনা। এবার আপনি একটা আলট্রা হাই স্পিড বাস ইন্টারফেসের মেমোরি কার্ড নিয়ে নিলেন, কিন্তু সেটা যদি আপনার ফোন বা আপনার ক্যামেরা সাপোর্টই না করে, সেক্ষেত্রে কিন্তু আপনারা সমস্যায় পড়ে যাবেন। যদিও বর্তমানে সমস্ত ফোন এবং ক্যামেরাগুলো আলট্রা হাই স্পিড 1 আরামসে সাপোর্ট করে নেয়, 2 এখনও সবাই সাপোর্ট করে না, 3 তো প্রচুর হায়ার ভেরিয়েন্টকে সাপোর্ট করে। সেই জন্য ম্যানুয়ালগুলো একটু ভালো করে পড়ে নেবেন যে আপনার ডিভাইসটা সেগুলো সাপোর্ট করে কিনা। তাহলে এটা গেল ক্যাপাসিটির দিক, কোন ক্যাপাসিটির মেমোরি কার্ড আপনারা নিতে পারেন। এবার আসি স্পিড, কোন স্পিডের মেমোরি কার্ড আপনারা নেবেন সেটা নির্ভর করছে আপনারা কোন কাজটা করছেন তার উপরে। 3 নম্বর পয়েন্ট কিন্তু কোন ধরনের কাজের জন্য কোন মেমোরি কার্ড লাগবে সেই পয়েন্টটা এই 2 নম্বর পয়েন্টের সাথে একদম ওতপ্রোতভাবে যুক্ত। মেমোরি কার্ডের স্পিড নির্দেশ করে ক্লাস হিসেবে, যেমন আপনার মেমোরি কার্ডটা কোন ক্লাসের, ক্লাস 2, ক্লাস 4, ক্লাস 6 না ক্লাস 10 এর,
নাকি U1 ক্লাসের, না U3 ক্লাসের, নাকি A1 বা A2 ক্লাস, কোন ধরনের ক্লাস, তার উপর নির্ভর করছে আপনার মেমোরি কার্ডের স্পিড কতটা। ধরুন আপনার মেমোরি কার্ডে যেমন এখানে দেখুন লেখা আছে এই মেমোরি কার্ডটাতে 10 এর মধ্যে C, অর্থাৎ এটা ক্লাস 10 মেমোরি কার্ড। ক্লাস 10 মেমোরি কার্ড কথাটার অর্থ হচ্ছে ও ন্যূনতম 1 সেকেন্ডে 10 MBPS অব্দি ডাটাও রাইট করতে পারবে। তার মানে এটা না কিন্তু যে এটার ম্যাক্সিমাম স্পিড, এর ম্যাক্সিমাম স্পিড কিন্তু 25 MB অব্দি পার সেকেন্ডে যেতে পারে। বা যেমন দেখুন এখানে U3 লেখা আছে, U3 মানে হচ্ছে 1 সেকেন্ডেও 30 MBPS পর্যন্ত ডাটা রাইট করতে পারে। ইউ এর মধ্যে 1 যদি লেখা থাকে বা ইউ এর মধ্যে 3 লেখা থাকে, তার মানে কিন্তু আপনার মেমোরি কার্ডটা অবশ্যই আলট্রা হাই স্পিড বাস ইন্টারফেসকে সাপোর্ট করতে হবে, তখনই এটা লেখা থাকবে। যদি ওইটা সাপোর্ট না করে এমনি লেখা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা ফেক মেমোরি কার্ড নিয়ে বসবেন। অবশ্যই এই জিনিসটা মাথার মধ্যে রাখবেন। কত স্পিডে এই মেমোরি কার্ডগুলো কাজ করছে সেটা স্পিডের দিকটা গেল। এবার বিষয়টা হচ্ছে কোন স্পিডে মেমোরি কার্ড আপনার জন্য দরকার। আপনি যদি একটা ফোনে বা একটা ক্যামেরার মধ্যে মেমোরি কার্ড পুশ করেন, তার মানে আপনার অবশ্যই একটা ভালো স্পিডে মেমোরি কার্ড দরকার পড়বে। ক্লাস 10 হোক বা ক্লাস U1 ক্লাসের হোক বা U3 ক্লাসের হোক, কেন কি আপনি সেখানে হয় ভিডিও রেকর্ড করবেন, 4K ভিডিও রেকর্ডিং হোক, ফুল HD ভিডিও রেকর্ডিং হোক, বা সবসময় একটা ডাটা স্টোরেজের কাজ যখন চলছে তখন কিন্তু একটা আলট্রা হাই স্পিড মেমোরি কার্ডের অবশ্যই দরকার পড়ছে। আপনারা অনেক বেশি প্রেসার দিয়ে কাজ কিন্তু অবশ্যই ফোনের মধ্যে করছেন। সেক্ষেত্রে যদি আপনারা লোয়ার ক্লাসে কোনো SD কার্ড নিয়ে নেন, ক্লাস 6 এর হোক বা ক্লাস 4 এর হোক, আপনার ফোন বা আপনার ক্যামেরাতে সেই SD কার্ডটা কাজই করতে পারবে না ঠিকঠাকভাবে। ফলে কি হবে, আপনি যখন একটা কোনো ভিডিও রেকর্ড করবেন সেখানে ফ্রেম ড্রপ হবে বা কথাটা আটকে যাবে, বিভিন্ন রকম সমস্যা হবে, কাজই ঠিকঠাক করতে পারবেন না। এবার ধরুন আপনি আপনার কম্পিউটার থেকে ডাটা স্টোর করে মেমোরি কার্ডের মধ্যে রাখবেন, সেই মেমোরি কার্ডটা এই ছাড়া আর কোনো কাজের দরকার নেই, তখন কিন্তু আপনার ক্লাস 6 মেমোরি কার্ড হলেই যথেষ্ট। সেক্ষেত্রে হায়ার ভেরিয়েন্টের কোনো মেমোরি কার্ড নেওয়ার প্রয়োজনই নেই। কিন্তু ওই বললাম যে যদি 4K বা 8K অবধি আপনার মানে ভিডিও রেকর্ড করতে চান, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ক্লাসটা মেনটেন করতেই হবে। ভিডিও রেকর্ডিংয়ের জন্য কিন্তু আলাদা রকম মেমোরি কার্ডের দরকার পড়ে। যেমন দেখুন এই মেমোরি কার্ডটার মধ্যে V30 কথাটা লেখা আছে, অর্থাৎ এই মেমোরি কার্ডটাতে 4K ভিডিও রেকর্ডিং করা যাবে। এবার এখানে যদি V60 লেখা থাকতো, সেখানে 4K ভিডিও রেকর্ডিং স্মুথলি হতো। কিন্তু যদি কোথাও গিয়ে 8K ভিডিও রেকর্ডিং করতে হয়, তো সেখানে কিন্তু V90 ক্লাসের মেমোরি কার্ড লাগবে। V60 তো 8K রেকর্ড করতে পারবে বা V30 তো করতে পারবে, কিন্তু স্মুথ কাজের জন্য V90 ক্লাস টাইপ লাগবে। বুঝতে পেরেছেন ক্লাস স্পিডটা কিভাবে কাজ করছে। এবার ধরুন আপনার ইন্টারনাল স্টোরেজ ফুল হয়ে গেছে, যে কারণে আপনি এই অ্যাপ্লিকেশন অ্যাপ স্টোর থেকে ডাউনলোডই করতে পারছেন না। শুধু ডাউনলোড হলেও ইনস্টল করতে পারছেন না। তখন কি হচ্ছে, আপনারা জানলেন যে মেমোরি কার্ডের মধ্যেও ইনস্টল করা যায়। সেক্ষেত্রে অবশ্যই আলট্রা হাই স্পিড বাস ইন্টারফেসের U3 মেমোরি কার্ডটা ইউজ করবেন। অথবা যেমন এই মেমোরি কার্ডটাতে দেখুন A2 বা A1 ইন্ডিকেট করা আছে, এই ধরনের মেমোরি ক্লাসকে কাজে লাগাতে হবে। এই A1 বা A2 কথাটার অর্থ হচ্ছে অ্যাপ্লিকেশন পারফরমেন্স ক্লাস। আপনারা যখন কোনো অ্যাপ ইনস্টল করতে যাচ্ছেন, তখন যদি এই ধরনের মেমোরি কার্ড লাগানো থাকে, সেক্ষেত্রে অ্যাপ ইনস্টল বা অ্যাপটা কাজে খুব স্মুথলি লাগানো যাবে। এবার রিলেটিভ স্পিড বা এই ধরনের বিষয়গুলো তো আছে, যেমন 250 MB বা 90 MB এই স্পিডগুলো যে লেখা থাকে, এই স্পিডগুলো অবশ্যই দেখে নেবেন। যত ভালো স্পিড হবে তত ভালো আপনার স্মুথ কাজ করবে। কিন্তু অবশ্যই একটা কথা মাথার মধ্যে রাখবেন, সেটা আপনার ফোন বা ডিভাইসকে সাপোর্ট করতে হবে। 4 নম্বর যেটা পয়েন্ট, সেটা হলো আপনি কি কোনো ফেক মেমোরি কার্ড নিয়ে নিলেন, সেটারও প্রচুর সম্ভাবনা আছে। সানডিস্ক এরকম অনেক মেমোরি কার্ড বাজেয়াপ্ত করেছিল, এবং যত সম্ভব স্যামসাংয়েরও এরকম অনেক হয়েছে। অনলাইনে লোকালে তো প্রচুর হয় এই ধরনের কাজ। ফেক মেমোরি কার্ড নেওয়া থেকে আপনাকে বিরত থাকতে হবে। ফেক মেমোরি কার্ড কিনা সেটা বুঝবেন মেমোরি কার্ডটা দেখে, তার লেখাগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটা কি ধরনের মেমোরি কার্ড। HDHC যদি 64 GB থাকে, তার মানে ওটা ফেক মেমোরি কার্ডের পর্যায়ে পড়ে যাচ্ছে। কোম্পানি আপনারা নাম জানেন না, একটা নাম ছাড়া কোম্পানির কার্ড নিয়ে নিচ্ছেন, সেক্ষেত্রে ফেক মেমোরি কার্ডের পর্যায়ে পড়তে পারেন। আপনারা দেখলেন 64 GB মেমোরি কার্ড নিলেন, অথচ দেখছেন যে 32 GB পরে সেই মেমোরি কার্ড কাজই করছে না, আপনারা ফেক মেমোরি কার্ডের আওতায় পড়ে গেলেন।
ফেক মেমোরি কার্ড কিনা তার জন্য কিন্তু উইন্ডোজে একটা ইউটিলিটি আছে, সেখানে গিয়ে আপনারা অবশ্যই চেক করতে পারেন মেমোরি কার্ড নিয়ে যে সেটা ফেক মেমোরি কার্ড কিনা। 5 নম্বর পয়েন্ট হচ্ছে অবশ্যই ভালো ব্র্যান্ডের মেমোরি কার্ড আপনাদের নিতে হবে। অবশ্যই ভালো ব্র্যান্ডের মেমোরি কার্ড নিতে হবে। ভালো ব্র্যান্ড অবশ্যই অনেকগুলো ক্রাইটেরিয়াকে মাথার মধ্যে রেখে তবেই একটা মেমোরি কার্ডকে তৈরি করছে। ধরুন আপনি এয়ারপোর্টে গেলেন, এয়ারপোর্টে গিয়ে ফোন বা যে কোনো কিছু যখন এক্সরে স্ক্যানিং হবে, সেই এক্সরে স্ক্যানিংটা যদি আপনার সেই মেমোরি কার্ডটা সাপোর্ট না করে তাহলে কী হবে বলুন তো? আপনার মেমোরি কার্ডটা নষ্টই হয়ে যাবে। এই ধরনের অনেকগুলো ক্রাইটেরিয়া আছে যেগুলো ওরা মেনটেন করে, তারপরেই ওরা বাজারে সেই মেমোরি কার্ডগুলো ছাড়ে। লোয়ার চিপ যেগুলো মেমোরি কার্ড সেগুলো কিন্তু কখনোই এই ধরনের জিনিসগুলো মেনটেন করে না। দুমদাম করে ধরুন এমন মেমোরি কার্ড নিয়ে নিলেন যে বড় কোম্পানির একটা নাম লেখা আছে অথচ খুব কম দামে পেয়ে যাচ্ছেন, এই ধরনের কাজ কখনোই করবেন না। ভালো ব্র্যান্ড নিতে গেলে ভালো পে অবশ্যই করতে হবে। তাহলে এই হলো 5খানা পয়েন্ট, যেই 5খানা পয়েন্ট আপনাদের অবশ্যই মাথার মধ্যে রেখে একটা মেমোরি কার্ড নেওয়া উচিত। ভিডিওটা লেন্থি হয়ে গেল ঠিকই, তবে এই সমস্ত বিষয়গুলো জেনে তবেই একটা মেমোরি কার্ড নেওয়া উচিত, নাহলে কিন্তু আপনার ডিভাইস ঠিকঠাক কাজ করবে না। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান। প্লিজ প্রচুর পরিমাণে ভিডিওটা লাইক করুন, আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যাবেন। নমস্কার।